হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। সকালের মতন প্রত্যেক দিনের রান্নায় চলে এসেছি। আজকে বানাবো আমি ডিম ভাপা। তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝতেই পেয়েছো। তো আমি কিভাবে ডিম ভাপা বানাই তোমরা দেখো। এখানে আমি 4টে ডিম নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো আলুকে এইভাবে করে আমি কেটে নিয়েছি একটু বড় বড় ডুমো সাইজের। আর ফোড়নে এখানে আমি তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে নিয়েছি, গোটা জিরে। এখানে আমার আদা রসুন লঙ্কা পেস্ট আছে। আর এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আছে। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো প্রথমে আমি ডিম ভাপার জন্য একটা বাটি নিয়েছি বড় সাইজের। ডিমটা আমি প্রথমে ফাটিয়ে নেব। চারটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এরই মধ্যে আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দেবো। এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। তোমাদের ইচ্ছে হলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা একটা অপশান। আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার এটা ভালো করে ফাটিয়ে নেব। আমি এটা ভালো করে ফাটিয়ে নিলাম। আমি এর মধ্যে ডিম ভাপা বসাবো। আমি একটা বড় সাইজের বাটির মতন, প্লেটের মতন নিয়েছি। হ্যাঁ, তোমরা দেখবে সুবিধে মতন। আমি এতে পুরো তেল গুলিয়ে নিলাম বাটিটায় তেল গুলিয়ে নিলে ডিমটা উঠতে সুবিধে হবে। এবার এই ফাটানো ডিমটা আমি পুরোটা দিয়ে দেবো। এবার আমি এরকম একটা স্ট্যান্ড নিলাম। স্ট্যান্ডটা আমি কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে নেব। আর এরই মধ্যে আমি জল দিয়ে দেবো। যে আমি ডিমটা বসিয়ে দেবো। আমি এখানে 4টে ডিমের করলাম। তোমরা তোমাদের সুবিধে মতন 6টা 8টা যেমন করতে পারো। 2টো ডিমেরও হবে, অসুবিধে নেই। এবার এটা আমি বসিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম রাখবো। এটা আমার ভাপা হোক। তারই মধ্যে আমি এখানে পেঁয়াজটা, টমেটোটা পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করে পেঁয়াজটা আমার মিনি পেস্ট হয়ে গেছে। এরই মধ্যে এখন আমি টমেটোটাও পেস্ট করে নেব।
টমেটোটা আমার পেস্ট হয়ে গেছে। আমার ডিম ভাপাটা এখনো হয়নি, এখনো হোক ততক্ষণ। আমি এখন ভাপাটা খুলে দেখব, ঢাকাটা খুলে নেব। এবার এটা আমি নামিয়ে নেব। কড়াইটা আমি ধুয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে নিলাম। এটা আমার ততক্ষণ ঠান্ডা হোক। ঠান্ডা হলে আমি চাকু দিয়ে এটা কাটবো। কড়াইতে তেল দিয়ে দেবো। এই কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো আমি ভেজে নেব। হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভেজে নেব। আলুটা এখানে আমার ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি এটা কেটে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর পিস পিস করে উঠে যাচ্ছে। একটু ঠান্ডা হলেই উঠে যাবে। আমার তাড়াহুড়ো লেগে গেছে, দেরি হয়ে গেছে, ডিউটি আছে হাজবেন্ডের। দেখতে পাচ্ছ কত সুন্দর পিস পিস করে উঠেছে। এই দেখো, এটাকে আমি এখন তেলে ভেজে নেব। অনেকগুলোই হয়েছে। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। এরই মধ্যে আমি কড়াইতে সামান্য নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এরই মধ্যে এক একটা করে আমি ভেজে নেব।
ডিমের একটা এটা অন্যরকম একটা রান্না, খেতে খুবই ভালো লাগে ভাপা ডিমের। তোমরা একবার অবশ্যই ঘরে ট্রাই করবে। আমরা তো সাধারণত ডিমের ঝোল ডিমের কারি খেয়ে থাকি, এরকম একবার করে দেখবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তোমরা তোমাদের মতন সাইজে ছোট বড় করবে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, অনেকগুলো হয়েছে। এই তেলের মধ্যে আমি এখন ফোড়নে দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা আমার চলে যায়। এবার এরই মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার আমি এক এক করে সব মশলা দেবো। নুন দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এখানে মশলার মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জলটা দিয়ে দেবো। কিছুক্ষণ কষে নেবো। আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, আর আমি ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা তোমরা যদি ডিম ভাপা এইভাবে করে খাও তোমরা ভুলতে পারবে না, দারুণ টেস্ট লাগে। আর ভাতের সাথে হলে আর কিচ্ছু লাগবে না। এটা আমি ভালো করে কষিয়ে নেব।
আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকাটা খুলে দেখব। দেখতে পাচ্ছ কত সুন্দর রং এসছে, আমার আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডিমের যে ভেজে রেখেছি এগুলো আমি দিয়ে দেবো, যে আমি কিছুক্ষণ ফোটাবো। আর এই ওপর থেকে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, চিড়ে রেখেছিলাম, কিছুক্ষণ ফোটাবো আমি। গ্যাসের ফ্লেমটা আমি ফুল রেখেছি, ফুটিয়ে নেবো যাতে ঝোলগুলো ভালো, ইয়েগুলো নুন মশলা সব যেন ডিমের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আমার ডিমের কারিটা ভাপাটা একেবারে রেডি। এবার আমি গ্যাস অফ করে দেবো, এবার নামিয়ে ফেলবো আমি। গরম আছে। দেখলে বন্ধুরা আমি কত সহজভাবে কিভাবে বাড়িতে ডিম ভাপা বানালাম। তোমাদের যদি এই ভিডিও আমাদের ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।